পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি সূরা ইনশিকাক। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি ৮৩তম সূরা। এর আগে সূরা ইনফিতার ও পরে সূরা রুম নাজিল হয়েছে। তারতিব বিন মুসহাফ বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৮৪ নং সূরা। এর আগে আছে সূরা মুতাফফিফিন ও পরে সূরা বুরুজ। মাক্কি যুগের শেষ দিকে এই সূরাটি নাজিল হয়েছে। আয়াত সংখ্যা 25, সূরা নং ৮৪। এটি মাক্কি সূরা। ইনশিকাক শব্দের অর্থ ফেটে চৌচির হয়ে যাওয়া। সূরার প্রথম আয়াতে ব্যবহৃত এর শব্দমূল থেকে সূরাটির নামকরণ করা হয়েছে ইনশিকাক। কিয়ামতের বর্ণনা, মানুষের ক্ষেত্রে কষ্টের পথ পাড়ি দেওয়ার অনিবার্যতা, পরকাল ও কোরআনের ব্যাপারে কাফিরদের দৃষ্টিভঙ্গি, যখন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, আতঙ্ক সৃষ্টিকারী এমন আয়াত দিয়ে সূরাটি শুরু হয়। এর দ্বারা কিয়ামতের সূচনা সময়ের ব্যাপারে আল্লাহ ধারণা দিলেন, কিন্তু না দেখা জিনিসে কাফিররা বিশ্বাস আনবে না, আবার ওরা যা দেখেছে সত্য বলে বুঝেছে, সেই কোরআনের উপরে ঈমান আনতেও ওরা নারাজ। তাই সূরার শেষ দিকে আল্লাহ বললেন, না, বরং কাফিররা কোরআনকেও মিথ্যা বলে উড়িয়ে দেয়। এই সূরার আগের সূরা হলো সূরা মুতাফফিফিন, যেখানে অবাধ্য ও অনুগত বান্দাদের পরিণতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এই সূরার শুরুতে আকাশ ফেটে চৌচির হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আসা হয়েছে। বোঝানো হয়েছে আকাশ যেমন বিভক্ত হয়ে যাবে, তেমনি পাপী ও নেককাররাও সেদিন বিভক্ত হয়ে যাবে। সূরা তাকবীর ও সূরা ইনফিতারের মতো সূরা ইনশিকাক ও একই বিষয় নিয়ে নাজিল হয়েছে, আর সেই আলোচনার বিষয় হলো কিয়ামত ও আখিরাত। তবে এখানে শুধু কিয়ামতের অবস্থা তুলে ধরা হয়নি, বরং কিয়ামত যে অবশ্যই হবে তার প্রমাণও দেওয়া হয়েছে। আল্লাহ আসমান জমিন সবকিছু বানিয়েছেন, আবার তার হুকুমেই সবকিছু ধ্বংস হয়ে যাবে। সেদিন প্রত্যেক ব্যক্তির অবস্থা কি হবে তা তুলে ধরা হয়েছে। ওই দিন সকল মানুষ দুটি দলে ভাগ হয়ে যাবে, এক দল অনুগত, আরেক দল অবাধ্য। অনুগত লোকজন সেদিন ডান হাতের আমলনামা পেয়ে ভীষণ আনন্দিত হবে, আর অবাধ্যদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। তখন তারা চাইবে কোরআন কোনোভাবে যদি আবার মরে যাওয়া যেত, কিন্তু তারা সেখানে মরবে না, বরং তাদেরকে ঠেলে দেওয়া হবে জাহান্নামে। মোট কথা, এই সূরাটি নাজিল করে কিয়ামতের সত্যতা যেমন তুলে ধরা হয়েছে, তেমনি অবাধ্যদের পরিণতি জানিয়ে তাদেরকে সাবধান করা হয়েছে। আর যারা আল্লাহর অনুগত হয়ে জীবন পার করবে, তাদেরকে দেওয়া হবে অফুরন্ত সুখের সুসংবাদ। সূরার শুরুতে আল্লাহ জানিয়ে দিলেন, যখন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে আর সেটি তার রবের আদেশ মানবে ও মানতে বাধ্য থাকবে। দুনিয়াতে মানুষ ভালো বা খারাপ যে আমলই করুক না কেন, সকলে তার রবের দিকে ছুটে চলেছে, তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। যারা আল্লাহর পয়গামকে সত্য বলে মানবে আর ভালো কাজ করবে, আল্লাহ তাদেরকে শাস্তি থেকে রেহাই দিয়ে দান করবেন অফুরন্ত পুরস্কার। যে সূরা কিয়ামতের দৃশ্য দেখায়, ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিয়ামত দিনের অবস্থা স্বচক্ষে দেখতে চায়, সে যেন সূরা তাকবীর, ইনফিতার ও ইনশিকাক পাঠ করে। কজ অ্যান্ড ইফেক্ট: সারাদিনের ভালো কাজগুলো ডান হাত দিয়ে শুরু করার চেষ্টা করুন, কেননা এটি সুন্নাহ পালনের পাশাপাশি আপনাকে স্মরণ করিয়ে দেবে, কিয়ামতের দিন আমি ডান হাতে আমলনামা নিতে চাই। মহাবিশ্বের বিপর্যয়: কিয়ামত যখন শুরু হবে, তখন পুরো মহাবিশ্বে ব্যাপক বিপর্যয় নেমে আসবে। প্রাকৃতিক যখন নিয়ম শৃঙ্খলা আজ অবধি ঠিকঠাক চলছে, তার পুরো কাঠামো সেদিন ভেঙে পড়বে। জবাবদিহিতার সময় এগিয়ে আসছে। একটু একটু করে আমরা আমাদের চূড়ান্ত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। পাপী হই আর নেককার, এই রাস্তা থেকে কেউই সরতে পারবে না।
মুক্তির আনন্দ ও বন্দির অনুতাপ। যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে সে তার পরিবারের লোকদের কাছে ছুটে যাবে আর তারা মুক্তির বার্তা তাদেরকে দেখাতে থাকবে। অন্যদিকে আমলনামা যাকে বাম হাতে দেওয়া হবে অনুতাপ ও বিষণ্ণতায় সে কুঁকড়ে যাবে। মৃত্যুই শেষ কথা নয়। অবাধ্যরা ভাবে মৃত্যুই বুঝি সর্বশেষ কথা, এরপর আর কোনো জীবন নেই, কিন্তু মৃত্যুই শেষ নয়, এরপর এক অনন্তকালের পথচলা শুরু হবে। কিয়ামত শুরু হলে পৃথিবী তার মধ্যকার সব কিছু বাহিরে ছুঁড়ে ফেলে খালি হয়ে যাবে। 1 থেকে 5 নং আয়াত। মানুষের প্রতিটি কাজের প্রতিদান পরকালে দেওয়া হবে। সেদিন কেউ হবে ভীষণ আনন্দিত, কেউ হবে অনুতপ্ত। মানুষকে অবশ্যই তার রবের কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তার বান্দার উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। 13 থেকে 15 নং আয়াত। দুনিয়ার জীবনে মানব জাতির অবস্থা কেমন তা তুলে ধরা হয়েছে 16 থেকে 25 নং আয়াতে। এই সূরার 6 নং আয়াতে আল্লাহ বলেন, ও মানুষ, তুমি কাজ করতে করতে তোমার রবের দিকে ছুটে চলছো, সেখানে গিয়ে সেসব কাজের দেখা পাবে। এই কথাগুলো বলার মাধ্যমে আল্লাহ তাআলা আসলে আমাদেরকে নেক কাজের প্রতি উৎসাহিত করেছেন। কারণ যে ব্যক্তি এই দৃঢ় বিশ্বাস রাখে যে তার কাজগুলো মনিবের সামনে পেশ করা হবে, তখন সে নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাতে মনিব তার প্রতি বেশি সন্তুষ্ট হয়, তাকে পুরস্কৃত করেন। আল্লাহ সকল মনিবের মনিব। তার কাজ করার বেলাতে মানুষের তো সর্বোচ্চ মন লাগানো উচিত। সুতরাং এখন নিজের কাজের দিকে দৃষ্টি দিন, দেখুন সেগুলো আল্লাহর প্রশংসা পাওয়ার উপযুক্ত নাকি নিন্দার। নিন্দার উপযুক্ত হলে তো অবশ্যই তা সংশোধন করে নেওয়া জরুরি। আল্লাহ তাআলা জানিয়েছেন, মুমিন আখিরাতে আনন্দিত হবে, কারণ দুনিয়াতে সে কষ্টে ছিল, আর কাফির আখিরাতে কষ্টে থাকবে, কারণ দুনিয়াতে সে ছিল আনন্দিত। এখন গভীরভাবে তাদাব্বুর ও পর্যবেক্ষণের বিষয় হলো, আপনি কোনটা চান? দুনিয়ার এই কটা দিন কষ্ট করে ঈমান আমলের পুঁজি নিয়ে পরকালের অফুরান আরাম আয়েশ, নাকি আখিরাতের অনন্তকালীন শাস্তি? অথচ দুনিয়ায় একটু সুখে থাকতে মানুষ কাজের জন্য বিদেশে পাড়ি জমায়, কষ্ট সহ্য করে বেলা পার করে, খেয়ে না খেয়ে দুটো পয়সা জমায়। এত কষ্টের পরও সে নিজেকে মানিয়ে নেয়, নিজেকে নিজে সান্ত্বনা দেয়, এই তো আর কটা দিন, এরপর এই কষ্ট আর থাকবে না। এই টাকাগুলো দিয়ে দেশে দেশে বাড়ি বানাবো, একটা ব্যবসা নিয়ে বসে পড়বো শেষ বয়সে, তাহলে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। তো দুনিয়ার কিছু মানুষ সময়ের জন্য যদি আমরা এত খাটুনি খাটতে পারি, পুরো যৌবনটাকে বিলিয়ে দিতে পারি, তাহলে অনন্তকালের এক জীবনের জন্য কত খাটুনি দরকার। আসলে ইমান আমল না থাকলে পরকালীন সুখ এমনি এমনি লাভ করা যাবে না। আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। এই সূরার 19 নং আয়াতে আল্লাহ বলেন, তোমাদেরকে অবশ্যই বহু কষ্টের স্তর বেয়ে উঠতে হবে। ধন্যবাদ। শুনছিলেন সূরা ইনশিকাক। পরবর্তী ভিডিওতে সূরা বুরুজ পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।